ডিভোর্স দি যাইতাম গা ছাড়িয়া, আর কোনো দিনও ফিরে আইতাম না। দিবাইনি ডিভোর্স, আমি ওইটাই চাই, আমার তুমি মুক্তি দাও। শীঘ্রই দিমু, তোমার লগে সংসার করার ইচ্ছা আমার নাই। ও মা, তোমরা দুজন ঝগড়া কেন করতেছো? আরে কইও না, ব্যাগ তো হয়ে গেছি গা। দেখ তো তুমি না আমি হয়েছি, শীঘ্রই তোমাকে ডিভোর্স দেবো, ওয়েট। ওইটা আবার কিসের? আজকেই তো ডিভোর্স। একবারও তোমরা নিজের ছেলে মেয়ের কথা ভাবছো না? না, এটার মধ্যে তাদেরই বা কি দোষ? আরে আমি দাঁড়াও, আমি যতদূর জানি তোমরা দুজন লাভ ম্যারেজ করে বিয়ে করেছো, তাহলে বিয়ের আগে যথেষ্ট সময় পেয়েছো একে অপরকে চেনার, তার সত্ত্বেও ব্যাপারটা ডিভোর্স পর্যন্ত চলে এসেছে। তোমরা দুজনে কি ভাবছো তোমাদের দুজনের ঝগড়ার মধ্যে তোমাদের সন্তানগুলোর কি বা হবে? আমারই দোষ, তুমি আমাকে ক্ষমা করে দাও, জীবনে তোমার সাথে ঝগড়া করতাম না। তোমার কোনো দোষ নেই, সব আমারই দোষ। আর কোনোদিনও ঝগড়া করতে। টাকা তুমি কই খরচ করো? হ্যাঁ, আমার পুরো স্পষ্ট মনে আছে, 1 সপ্তাহ আগে তোমার 10 টাকা দিছিলাম। টাকা আমি আমার বাপের বাড়ি পাঠাবো, তুমি বুঝছো না? হয় মনে লাগতাছে। কি করছো তুমি? কি কই? ঝাড়ুর বাপ দাদা, দাদার বাপ ঝাড়ু, তোমরা দুজন ঝগড়া করতেছো। আরে আর কিতা কইতাম। দেখুন, এরকম ঝগড়া করাটা কিন্তু একদমই ঠিক না। দুজনে শান্ত হয়ে বসে ডিভোর্সের ডিসিশনটা নেন। এদিকে তোমার বাড়ির রাস্তা, চাইতে পারবানি না গায়ে দিতাম। যাইতে পারবো, আমার বাড়ি কাজ আছে, জায়গা।